হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিশিত আছেন তোমাদের শেষে করবো প্রিন্ট মাল্টিপল পাওয়ার স্লাইড অন ওয়ান পেজ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমাদের শেষে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের একাধিক পাওয়ার পয়েন্ট স্লাইড একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমার ফাইল মেনুতে আসবো। তা আসার পরে এখন আমরা প্রিন্টে আসবো। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা একটা স্লাইড প্রিন্ট করতে পারি এই ডিটেলস ভিডিও অনুসারে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা কী করব, তো এখন আমাদের এই প্রিন্টে আসার পরে আমরা আমরা আমাদের প্রথমে এখান থেকে আমাদের প্রিন্টার মেশিনটা দেখায় দিব। আমরা যে প্রিন্টের বিষয়টা করব এটা আমরা আমাদের এখান থেকে আমাদের প্রিন্টার মেশিনটা আমাদের ইনস্টল করা থাকতে হবে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো এখন আমরা আমাদের ইনস্টল করা হলে পরে আমরা আমাদের প্রিন্টার মেশিনটা দেখায় দিলে হবে। ব্যাস আমার প্রিন্টার মেশিনের নাম এখানে চলে আসলে আমরা এটা দেখায় দিব। দেখানোর পরে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের ফুল পেজ স্লাইড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এই বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এখন প্রিন্ট লেআউট, এখন এটা কি আমরা আমাদের বলছে যে আমাদের এখান থেকে আমরা এই যে এগুলো আমরা দ্বারা প্রিন্ট করতে পারি। পর আমরা এই যে হ্যান্ড আউটস এর মধ্যে বিষয়টা আসলে সেটা। তো এখন আমি যদি আমরা আমাদের টু স্লাইড দেই, তো একটা পেজের মধ্যে দুইটা স্লাইড প্রিন্ট হবে। আমি যদি থ্রি দেই, একটা পেজের মধ্যে তিনটা স্লাইড প্রিন্ট হবে। যদি আমি আমাদের এই 6 স্লাইড হরিজন্টাল দিই, তাহলে একটা পেজের মধ্যে 6টা স্লাইড প্রিন্ট হবে। এখন আমরা একটা পেজের মধ্যে আমরা কয়টা স্লাইড প্রিন্ট করতে চাই, তা আমার এখান থেকে আমি যদি দুইটা প্রয়োজন দুইটা দিতে পারি, এগুলো দিতে পারি। ব্যাস পরে আমাদের এখান থেকে বলছে এই যে 9টা হরিজন্টাল দিলে এগুলো দিতে পারি। পরে এগুলোর নিচে ভার্টিক্যাল দেওয়া আছে, ভার্টিক্যাল ভাবে যদি দিতে চাই এদের ভার্টিক্যাল ভাবে 4টা দিতে পারি। 6টা ভার্টিক্যাল ভাবে দিতে চাই এদের এগুলো ভার্টিক্যাল ভাবে দিতে পারি, আর এটা তারা আমরা হরিজন্টাল ভাবে দিতে পারি বিষয়গুলো। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে এখন আমরা পরে কি করব, এটার পরে আমাদের ধরো নিচে আর অপশন দেওয়া আছে ফার্ম স্লাইড। এটা কি স্লাইডের যে উপর দিয়ে যে ফার্ম গুলো আছে এটা যদি টিকমা উঠিয়ে দিয়ে চলে গেল, উপর দিয়ে কিন্তু একটা বর্ডারের মতো আসছিল, এটা যদি আমরা টিকমা উঠিয়ে দেই এই ফার্মের বিষয়টা, তাহলে বিষয়টা চলে যাবে। টিকমা দিলে তারা চলে আসলো। পরে স্কেল টু ফিট পেপার, আমি যদি এটা টিকমা উঠিয়ে দিই দেখো ফিট ভাবে কিন্তু বিষয়টা হইলো না। এখন আমি যদি স্কেল টু ফিট পেপার দিই, দেখো বিষয়টা একবারে ফিটফাট ভাবে কিভাবে চলে আসলো। আসার পরে পরবর্তী হাই কোয়ালিটি, আমি যদি হাই কোয়ালিটি টিকমার দিই ধরো হাই কোয়ালিটি অনুসারে বিষয়টা চলে আসবে। আর আমি যদি নর্মাল যেটা থাকে এটা রাখতে চাই তাহলে টিকমার উঠিয়ে দিলেই হবে। ব্যাস আমাদের যেরকম থাকে আমরা এরকম রাখলাম। রাখার পর আমরা নিচে আর অপশন দেওয়া আছে আমাদের এখান থেকে যে বিষয়টা করলাম এটা কি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন নাকি পোর্ট্রেট ওরিয়েন্টেশনে রাখবো, এগুলো আমি চাইলে এভাবে রাখতে পারি। ব্যাস দেওয়ার পরে কালার, আমি কালার কিরকম থাকবে, এটা কি যেরকম কালার অনুসারে থাকবে এরকম কালারিং অনুসারে থাকবে নাকি গ্রে স্কেল মানে এখান থেকে যে এরকম ভাবে থাকবে, এগুলো আমি কিন্তু দেখাই দিতে পারি। পরে এটার পরে বলছে যে আমরা কি পোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, মানে আমাদের সাদা এবং কালো যেটা বলে আমাদের ব্ল্যাক এরকম হোয়াইট থাকবে, তাহলে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো রাখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। তো আমার কালারিং থাকবে, আমি কালার দেখাই দিব। দেখো আমার কালারিং অনুসারে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি এবং সেটা কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক পাওয়ার পয়েন্ট স্লাইড একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।